চিকিৎসায় অবহেলার অভিযোগে আগারগাঁওয়ে বিক্ষোভ করছে জুলাইয়ে আন্দোলনে আহত শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, কি দাবি নিয়ে এখনো আন্দোলন চলছে জানাবেন? ধন্যবাদ। আপনারা যেমনটি দেখেছেন সারাদিনই তারা কিন্তু সকালবেলা যখন স্বাস্থ্য উপদেষ্টা এখানে আসে তার পরবর্তী সময় থেকে কিন্তু তারা বলছিলেন যে স্বাস্থ্য উপদেষ্টার সাথে তারা কথা বলার চেষ্টা করেছেন। তাদের যেই উন্নত চিকিৎসা পাচ্ছে না, এখনও যারা এখানে ভর্তি রয়েছেন তাদের অনেকেই শরীরে গুলিবিদ্ধ, ফলে সেই উন্নত চিকিৎসা না পাওয়ার আকাঙ্ক্ষাটা স্বাস্থ্য উপদেষ্টাকে জানানোর চেষ্টা করেছেন। পাশাপাশি তাদের যে অর্থ সাহায্য পাওয়ার কথা ছিল সেটি পায়নি, সেই অভিযোগে তারা করার চেষ্টা করেছেন। সেটি না হওয়ার পরবর্তীতে কিন্তু তারা এই রাজপথে বসে এবং আন্দোলন শুরু করে। এখন তারা যেমনটি বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টার এখানে 1 ঘন্টার মধ্যে আসতে হবে, এসে তাদের দাবিগুলো শুনতে হবে। যদি না শুনে তাহলে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন যে আরও 3 উপদেষ্টা যিনি রয়েছেন, তথ্য উপদেষ্টা যিনি রয়েছেন এবং যুব ক্রীড়া উপদেষ্টা, পাশাপাশি স্বাস্থ্য উপদেষ্টা, 3 জনকেই তারা বলছেন যে এখানে এসে তাদের অভিযোগগুলো শুনতে। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু একটু আগে হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন। তিনি কথা বলেছেন, এই আহতদের সাথে কথা বলেছেন। পাশাপাশি তাকে বোঝানোর চেষ্টা করেছেন, আন্দোলনটি থামানোর চেষ্টা করেছেন। তারা বলছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলবেন। কিন্তু যারা এখানে আন্দোলন করছেন, যারা বসে আছেন, তারা বলছেন যে না, তারা দীর্ঘদিন যাবৎ এখানে বারবার এই কথাগুলো বলার চেষ্টা করেছে, তারা পারেনি। 100 দিন হয়ে যাচ্ছে, এখনো তারা উন্নত চিকিৎসা পাচ্ছে না। অনেকের চোখে গুলিবিদ্ধ, অনেকে বলছেন তাদের পা কাটা পড়ছে এবং অনেকে অভিযোগ করছিলেন এখনো তাদের চিকিৎসা চলমান, অপারেশনের বাকি, সেই চিকিৎসাটা তারা পাচ্ছে না। পাশাপাশি এখানে যে আহতদের তালিকা করা হয়েছে সেই তালিকায় অনেকের নাম নেই, এমনটি বলছেন হাসপাতালে প্রত্যেকটি ওয়ার্ডে 48 জন করে রোগী থাকার পরে শুধুমাত্র একটি ওয়ার্ডে পর্যবেক্ষণ করে চলে গিয়েছেন। পাশাপাশি বলছেন যে তাদের সাথে যে সাংবাদিকদের নিয়ে এসেছিলেন শুধুমাত্র 5 জন সাংবাদিক এসেছিলেন, যে তারা সবাই দেশের বাহিরের, ফলে তাদের অভিযোগগুলো তারা শুনেনি, না শুনে চলে গিয়েছে, এখানে সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ পাননি। এই যাবতীয় দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে বসেছেন। পাশাপাশি এর ফলে যেমনটি আমরা দেখেছি যে আশপাশের বেশ কিছু এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা নিরাপত্তার বিষয়টি আপনাদের জানিয়ে রাখি, আশেপাশে পুলিশ এবং সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থাটি আমরা দেখেছি, সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের আমরা দেখেছি। পাশাপাশি এখানে এই আন্দোলন ঘিরে যারা আহত তাদেরকে যেন কোনো প্রকার বিরক্ত না হয়, কেউ যেন বিরক্ত করতে না পারে, কোনো ধরনের সংকটে না পড়ে, সেটি নিশ্চয়তা তারা দিচ্ছেন। আশেপাশের যারা মানুষ এসেছিলেন দেখতে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ এখানে বেশ কিছু রোগী রয়েছেন, তারা কিন্তু এখনো গুরুতর আহত, তারা যেন আরো কোনো ভাবে ক্ষতির শিকার না হয় সেটি কিন্তু নিরাপত্তা দিচ্ছেন নিরাপত্তা বাহিনী। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু তাদের কাছে সময় নিয়ে গিয়েছেন এবং আশেপাশেই তিনি অবস্থান করছেন। তিনি বলছেন স্বাস্থ্য উপদেষ্টা সহ যে 3 জন উপদেষ্টাকে তাদের দাবিগুলো শোনানোর কথা বলেছেন, তাদের আসার কথা বলেছেন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদেরকে আসবেন কিনা সে বিষয়টি তিনি জানাবেন। আপনারা যেমনটি বলছিলেন যে ঠিক 7:30টার পরবর্তী সময়ে কিন্তু এখানে হাসনাত আব্দুল্লাহ আসেন এবং তিনি প্রায় 1 ঘন্টা এখানে কথা বলেছেন। পাশাপাশি স্নিগ্ধ এসেছেন, আপনারা জানেন যে মুগ্ধ যে শহীদ হয়েছেন তার ভাই স্নিগ্ধ এসেছিলেন। পাশাপাশি আরো